যেখানে অন্যান্য ইউটিউবাররা নিজেদের শর্ট চ্যানেল গ্রো করে তোমাদেরকে দেখায়, সেখানে আমি আগামী 30 দিনের মধ্যে তোমাদের চ্যানেল তোমাদের হাতেই গ্রো করাবো একজন কোচের মতো করে, যেখানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমি নিজে তোমাদেরকে গাইড করব এবং এমন কিছু টাস্ক দেব যেগুলি অনুযায়ী কাজ করে তুমি তোমার চ্যানেলকে ইনিশিয়ালি বুস্ট করতে পারবে। তবে তোমাদেরকে গাইড করা আর প্রতিদিন টাস্ক দেওয়া তখনই হবে যখন তুমি এই 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমার বলা এই 5টি সিক্রেট আগামী 30 দিন তোমার চ্যানেলের প্রতিটি ভিডিওতে ধৈর্য ও পরিশ্রমের সাথে অ্যাপ্লাই করবে। আর এই সিক্রেটগুলো অ্যাপ্লাই করার পরেও যদি কোনো কাজ না হয় তখনই কেবল আমি তোমাদেরকে গাইড করব, কারণ 90% ক্রিয়েটরদের সমস্যা এই ভিডিওতেই শেষ হতে চলেছে। এরপরও যারা পারবে না তাদের জন্য তো আমি আছি। সিক্রেট নাম্বার 1, চুজ এ ইন্টারেস্টিং টপিক, যেটা শুরু হবে চ্যালেঞ্জের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত। শর্ট ভিডিওতে যেমন ইউনিক কিছু করতে হয় তেমনি ইন্টারেস্টিং কিছু করতে হয়, তা না হলে তোমার ভিডিও যতই ভালো হোক অডিয়েন্স সেটা দেখবে না। এখন তুমি বলবে, আরে রিঙ্গো ভাই, শর্ট ভিডিওতে এমন কোন ধরনের ভিডিও আছে যেগুলো ইন্টারেস্টিং ও আবার কেউ তৈরিও করছে না? বর্তমানে হিন্দি শর্টের মধ্যে নতুন এক ধরনের ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, যেগুলিতে প্রথমে একটি ফানি ভিডিও দেখিয়ে এরপর সেই ভিডিওর হাস্যকর কমেন্ট দেখানো হয়, যার ফলে অনেক অডিয়েন্স ভিডিও দেখে মজা না পেলেও কমেন্ট দেখে হাসতে বাধ্য হয়। এখন তুমি যে ধরনের ভিডিও তৈরি করো সেগুলি যদি তোমার কাছে ইন্টারেস্টিং না মনে হয় তাহলে তুমি এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিওর আইডিয়া নিতে পারো এবং বাংলায় বিভিন্ন ফানি ভিডিওতে ভয়েস ওভার করে মিলিয়ন ভিউজ অর্জন করতে পারো। তবে তোমাকে এটা কন্টিনিউয়াস করে যেতে হবে, কারণ এইটা আমি খুব ভালো করেই জানি যে এই চ্যালেঞ্জে যদি তোমরা 1000 জন পার্টিসিপেট করো তাহলে সবাই তো আর সাকসেসফুল হবে না, কিন্তু এই হাজার খানেক মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা তাদের কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে নিজেদের চ্যানেলকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে যেখানে ওই 990 জন ক্রিয়েটর যেতে পারবে না। তাই তুমিও যদি নিজেকে সেই বেস্ট 10 জনের জায়গায় দেখতে চাও তাহলে অবশ্যই প্রতিটি সিক্রেট খাতায় বা যে কোনো কিছুতে নোট করতে থাকো এবং মনোযোগ দিয়ে দেখতে থাকো বাকি পয়েন্টগুলো। সিক্রেট নাম্বার 2, ইউজ ট্রেন্ডিং টপিক, যেটা শুরু হবে চ্যালেঞ্জের সপ্তম দিন থেকে শুরু করে 14তম দিন পর্যন্ত। সিক্রেট নাম্বার 1-এ আমি তোমাদেরকে যেই ধরনের ভিডিওর কথা বলেছি সেগুলি যদি তুমি তৈরি শুরু করো তাহলে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে তোমাকে শুধু তোমার ভিডিওর এডিটিং ও ভয়েসের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আর এবার সেটাকে আরো কয়েকগুণ বুস্ট করার জন্য তোমাকে বাংলাদেশের বিভিন্ন ধরনের ফানি ভিডিও উঠাতে হবে যেগুলি এই মুহূর্তে ভাইরাল, যেমন এই মুহূর্তে মামুন ও লায়লার মারামারি ভাইরাল। ঠিক একইভাবে তুমি যদি মায়াজালের মতো ফর এক্সাম্পল ফ্যাক্ট ভিডিও তৈরি করো তাহলে সেখানেও এই ধরনের ট্রেন্ডিং জিনিস ব্যবহার করে তোমার ভিডিওতে ভিউজের ঝড় নিয়ে আসতে পারো। যেমন গত কিছুদিন ধরে রাফসানের বাবাকে উপহার দেওয়া গাড়ি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে, তো তুমি যদি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে সেই গাড়িটি সম্পর্কে ভিডিও তৈরি করতে পারো, যেমন সেটা দাম কত, সেটা কোন ব্র্যান্ডের ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি 99% শিওর যে সেই ভিডিওতে ভিউজ আসবেই আসবে। ঠিক একইভাবে তুমি যেই ক্যাটাগরি শর্ট তৈরি করো সেই ক্যাটাগরিতে কিভাবে এরকম চালাকির সাথে ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করা যায় সেটা তোমাকে খুঁজতে হবে। সিক্রেট নাম্বার 3, কনসিস্টেন্টলি আপলোড ভিডিওস, যেটা শুরু হবে চ্যালেঞ্জের 14তম দিন থেকে 21তম দিন পর্যন্ত। এখন প্রথম দুটি সিক্রেট শোনার পর তোমার মন চাইছে এখনই ভিডিও বানিয়ে সব উল্টে দিতে, কিন্তু যখনই ভিডিও ছাড়ার কিছুদিন পর ভিউজ আসে না তখন তোমার সব মোটিভেশন হাওয়ার সাথে মিশে যায় এবং তুমি হাল ছেড়ে দিয়ে ভিডিও আপলোড করাই বন্ধ করে দাও। কিন্তু এই সময় তুমি যদি আমার বলা প্রথম ও দ্বিতীয় সিক্রেট কাজে লাগিয়ে ডেইলি বেসিসে ভিডিও আপলোড করেই যাও তাহলে আমি কথা দিলাম এই চ্যালেঞ্জে যদি তুমি তোমার চ্যানেল গ্রো নাও করতে পারো, তারপরও তুমি ইউটিউবের শর্ট অ্যালগরিদম থেকে শুরু করে ইউটিউবের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে, যেমন একটা ভিডিওকে কিভাবে ভাইরাল করতে হয়, এই সব বিষয়ে মাস্টার হয়ে যাবে। যেই নলেজ তুমি লাখ টাকা খরচ করে কোর্সের মধ্যে শিখতে সেটা যদি মাত্র এই কয়েকদিনের পরিশ্রমের বিনিময়ে সম্পূর্ণ ফ্রিতে অর্জন করতে পারো তাহলে খারাপ কোথায়? আর এই 30 দিনে তোমরা যে কনসিস্টেন্সি মেইনটেইন করে ভিডিও আপলোড করবে সেই কনসিস্টেন্সির মানে এই নয় যে তোমাকে 30 দিনে 30টা শর্ট ভিডিওই আপলোড করতে হবে, বরং আমি তোমাদেরকে বলবো তুমি যদি সপ্তাহে 5টা শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে তুমি সেই 5টাই আপলোড দাও, তবে সেটা যেন কোনো সপ্তাহ মিস না যায়। আর এই কনসিস্টেন্সির পাশাপাশি আরেকটি জিনিস খুব ভালোভাবে খেয়াল রেখে কাজ করে যেতে হবে, সেটা হলো ইমপ্রুভমেন্ট। তোমার প্রথম দিন আপলোড করা ভিডিও আর 10ম দিন আপলোড করা ভিডিওর মধ্যে কতটুকু তুমি ইমপ্রুভ করতে পেরেছো সেটা তুমি নিজেকে প্রশ্ন করলেই বের হয়ে যাবে। তাই এবার তোমাকে 4 নাম্বার সিক্রেট নিজের চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে, যেটা শুরু হবে চ্যালেঞ্জের 21তম দিন থেকে 28তম দিন পর্যন্ত। আর সেটা হলো ডেইলি একটি নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করা। ইউটিউবে লং ভিডিওর ক্ষেত্রে টাইমিং ম্যাটার না করলেও শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো। তবে এটার মানে এই নয় যে ইউটিউব শর্টের এমন কোনো গোপন সময় আছে যেটাতে ভিডিও আপলোড করলেই অটোমেটিক ভিউজ চলে আসবে। তবে শর্ট ভিডিওর জন্য এমন কিছু পরীক্ষিত টাইম আছে যেগুলিতে ভিডিও আপলোড করে অনেকেই ভালো রেজাল্ট পান, কিন্তু এটা কোনো নির্দিষ্ট সময়, কোনো ক্যাটাগরি বা সব দেশের ক্ষেত্রে কার্যকর নয়। তবে আমার জানা মতে বাংলাদেশের শর্ট ক্রিয়েটরদের জন্য বেস্ট টাইম হলো দুইটা, একটা হলো সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত, আরেকটি হলো সন্ধ্যা 6টা থেকে রাত 9টা 45 মিনিট পর্যন্ত। এখন আমাদের শর্ট চ্যালেঞ্জের 28 দিন শেষ হলো। চ্যালেঞ্জ শেষ হতে আরো যেই 2 দিন বাকি
আছে সেই 2 দিন কোথায় কিভাবে কি কি সিক্রেট কাজে লাগাবে সেটা বলছি সিক্রেট নাম্বার 5 এর মধ্যে। আর সেটা শুরু হবে 28তম দিন থেকে 30তম দিন পর্যন্ত। এই 2 দিনে তোমার ইউজ করা গত কয়েকদিনের সবগুলো সিক্রেট কতটা সুন্দরভাবে তুমি তোমার প্রতিটি ভিডিওতে অ্যাপ্লাই করতে পেরেছো সেটা তুমি ভালো করে খুঁটিয়ে দেখবে। খুঁটিয়ে দেখার পর যদি তুমি দেখো যে এই 30 দিনে এই সিক্রেট গুলো কাজে লাগিয়ে তোমার চ্যানেলের তেমন কোনো উন্নতি হচ্ছে না, তখনই তুমি আমার চ্যানেলের এই জায়গা থেকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজে চলে যাবে। এবার এখান থেকে প্রথমে আমার পেজটাকে ফলো করবে, দেন আমাকে মেসেজ করে তোমার সমস্যার কথা জানাবে। কিন্তু তুমি যদি এসব সিক্রেট তোমার চ্যানেলে অ্যাপ্লাই না করেই 30 দিনের আগেই আমাকে মেসেজ করো, তখন কিন্তু আমি তোমাদেরকে কোনোভাবেই হেল্প করতে পারবো না। তাই শিখার সাথে সাথে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে। আর তুমি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি অবশ্যই কমেন্টে 30 দিন লিখে যাবে। তো দেখা হচ্ছে এই ভিডিওতে।